গোলামের বাচ্চা, তুই আমার কাজ রেখে এখানে নামাজ পড়তাছস? হে মহাজন, আপনি এটা কি কইতাছেন? আপনি কি মুসলমানের বাচ্চা না? মুসলমানের বাচ্চা হয়েছে তো কি হয়েছে? তোরে আমি কাজ করাই টাকা দিয়া, আর তুই এখানে বসে বসে নামাজ পড়বি? দেখেন মালিক, আপনি টাকা দিয়ে কাজ করান ঠিক আছে, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 5 বার ডাক দেন, আর সেই ডাকে সারা দিয়ে আমরা দিনে 5 বার নামাজ পড়ি। তুই 5 বার কে 1000 বার ডাকে সারা দিয়ে নামাজ পড়, কিন্তু আমার কাজে আইসা নামাজ পড়া যাবে না। দেখুন মহাজন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার জন্য না। দেখুন, আমরা যদি এই দুনিয়ায় এসে এই দুনিয়ার মায়ায় পড়ে ওনাকে ভুলে যাই তাহলে চলবে না। এই, তুই আমাকে একদম জ্ঞান দিবি না। শোনেন মহাজন, আপনাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি এই দুনিয়াতে এসেছেন ক্ষণিকের জন্য। এই দুনিয়াতে আপনার যত সয় সম্পত্তি আছে, আপনি মারা যাবার পর এই সয় সম্পত্তি কিন্তু আপনার সাথে যাবে না। এই, তোকে না বললাম আমাকে জ্ঞান দিবি না? তুই নামাজ পড়বি না কি করবি তুই তোর বাইক দিয়া কর, কিন্তু নেক্সট টাইম তোকে যেন নামাজ পড়তে না দেখি আমার কাজে এসে, বলে দিলাম। হে আল্লাহ, তুমি যদি আমার ইবাদত বিন্দু মাত্র কবুল করে থাকো, সেই ইবাদতের উসিলায় তুমি আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো, আমিন।